পাকা ঘরের ভেতর তৈরি করা হয়েছে মাচা। ছোট এই মাচায় রয়েছে মনকে মন পেঁয়াজ, আর তার মধ্যে বসানো হয়েছে কৃষকের এসি হিসেবে পরিচিত এয়ারফ্লো মেশিন। এই মেশিনের সাহায্যে মাচায় থাকা পেঁয়াজের তাপমাত্রা ঠিক রাখতে দেওয়া হচ্ছে বাতাস। ঝিনাইদহের শৈলকুপায় প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে এই এয়ারফ্লো পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ করছেন কয়েকজন কৃষক ও ব্যবসায়ী। সনাতন পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ করলে সেই পেঁয়াজ বেশি দিন ভালো থাকে না, শুকিয়ে ওজন কমে যায় প্রতি মনে 10 থেকে 12 কেজি। তবে এই পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ করলে ঘাটতি কমে, সংরক্ষণও করা যায় 8 থেকে 9 মাস। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ছাদে রেখে আমাদের পেঁয়াজ চৈত্র মাসের থেকে আশ্বিন কার্তিক মাস পর্যন্ত 12 কেজি 14 কেজি ঘাটতি হয় এক মনে। আর এই মেশিন উঠাতে এই মেশিনই 4 কেজির থেকে 5 কেজি 8 মাসে ঘাটতি হবে। আমাদের ছাদে পেঁয়াজ ছোঁয়াতে দেখা যাচ্ছে অনেক সময় পেঁয়াজ শর্ট হয়ে যায়। এখন যদি এইটা করাতে যদি পেঁয়াজ ভালো থাকে তাহলে আমরা এইটা পরবর্তীতে রাখবো। সেদিনকে এর ভিতরে একদম আমি উঠছিলাম, উঠে একটু করে দেখলাম, তো আল্লাহর রহমতে এখনো কোনো সমস্যা হয় না। এটা মনে হচ্ছে যে ভালোই হবে। প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা চালু রাখতে হয় এই মেশিন। মাসে 5 থেকে 600 টাকা বিদ্যুৎ খরচের বাইরে আর কোনো অতিরিক্ত ব্যয় নেই। কম খরচে এমন সুফল পাওয়ায় খুশি কৃষকরা। তাই কৃষি বিভাগ প্রণোদনা হিসেবে এই মেশিন কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করলে ভবিষ্যতে এই এলাকায় পেঁয়াজ আবাদ বাড়বে বলে আশা করছেন চাষিরা। মেশিনটা আমাকে ভালো, মেশিনতে মাল হাতে পচে না। এই মালটা টিকে গেলে চাষি আরো হলে ধরেন যে উৎপাদন বাড়াবে যদি এটা জিনিসটা ভালো হয়। চাতালে থু শুকাইয়ে যায়, কিন্তু এই মেশিন যদি পাওয়া যায় তাহলে পেঁয়াজ শুকাবে না, পেঁয়াজ ভালো থাকবে। কৃষি বিভাগ বলছে এ পদ্ধতি ব্যবহার করে পেঁয়াজ সংরক্ষণ করতে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। এই প্রযুক্তিটি সম্প্রসারণের জন্য আমরা কাজ করছি, আমরা কৃষককে উদ্বুদ্ধ করছি তারা যেন এই পদ্ধতি ব্যবহার করে পেঁয়াজ সংরক্ষণ করেন। এবং আমরা আশা করছি যে এর মাধ্যমে পেঁয়াজ সংরক্ষণ করলে যেমন একদিকে যেমন পচবে না, ওজনও তেমন কমবে না এবং কৃষক লাভবান হবেন। এ পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ করতে প্রতি মেশিন ক্রয় করতে কৃষকদের খরচ হচ্ছে মাত্র 17 থেকে 18,000 টাকা, যা সংগ্রহ করা হচ্ছে ফরিদপুর জেলা থেকে। নাইমুল হাসিব, কালবেলা।